আমি জানতাম ওই মূর্খ রাক্ষসও আমার আমন্ত্রণ স্বীকার করতে পারবে না। তৃণাবর্তের কাছে ওই সংবাদটা হয়তো পৌঁছে গেছে মহারাজ। কিসের সংবাদ? এই এক নবজাতক শিশু পুতনাকে মেরে ফেলে। এই ওই নবজাতক শিশু হলো আমার কাল, বুঝলি? পুতনার মতো রাক্ষসী একটা শিশুকেও মারতে পারলো না। পুতনার তো মরাই উচিত ছিল। আমি হলাম তৃণাবর্ত। তুমি একটা কোমল ফুলের রূপ ধারণ করে আমার কালের সংহার করবে? কেন এমন মূর্খতা করছো তুমি? আমি ফুল নই মহারাজ কাংস, আমি ওই তোফান যে এই ফুলকে ধ্বংস করবে। থামো! যথা আজ্ঞা আমার মহারাজ। আমার নবজাতক কালকে খুঁজে বের করে শীঘ্রই ওকে মেরে ফেলো। এই কাল তো মনে হয় অবশ্যই কোনো মহাশক্তি মহারাজ। এজন্য আপনাকেও এতটা চিন্তিত করে তুলেছে। খুবই বড় মহাশক্তি। আমি ওই মহাশক্তিশালী শিশুকে দুই টুকরো করে ফেলবো, ঘাসের মতো ছিঁড়ে ফেলবো। আমি আশা করছি তুমি কথা রাখবে। আমাকে নিরাশ করো না তৃণাবর্ত। La 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 la. 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 তোমার মধুর বাঁশি বাজাতে থাকো। এই সুর শুনে আমার কষ্টের কাজেও আনন্দ হয়। বাজাবো না। দুধ। আমি তো দুধ বানাই না আমার কানাই, গাই দুধ বানাই। আমি তো মাখন তৈরি করছি। দুধ দুধ। ও তুমি দুধ খাবে? আমার কানাইয়ের ক্ষুধা লেগেছে। দুধ খাবো, দুধ। তাহলে তুমি পেট ভরে দুধ খাও আমার লাল। লা 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 হ্যাঁ তুমি এখানে থাকো, আমি এখনই আসছি। হ্যাঁ না মা, মা মা। আমি এসে গেছি বাবা। ওহ কৃষ্ণা, আমি জানি তুমি লুকিয়ে আছো, কিন্তু তোমার আমাকে ভয় পাওয়ার দরকার নেই কানাই। এই হাড়ি ভেঙে ফেলার জন্য আমি তোমাকে শাস্তি দিব না। কৃষ্ণা, কৃষ্ণা, তোমরা কি এদিক দিয়ে কৃষ্ণাকে কোথাও যেতে দেখেছো? না যশোদা মা।
কৃষ্ণা, এদিকে এসো বাবা। ও বিয়াদব। কৃষ্ণা, আমি এইখানে একটা অলৌকিক শক্তি অনুভব করতে পারছি। কৃষ্ণা, কৃষ্ণা, ধরে ফেলেছি। কৃষ্ণা, আমার প্রিয় দোলাল, আমি এসব কি করলাম? আমি তো তোমাকে ভয় পাইয়ে দিচ্ছি। তোমাকে তো আমি সব থেকে বেশি ভালোবাসি। আমাকে কেন ভয় পাবে? দেখো, কালো মেঘ। হ্যাঁ, আমিও কোনো একটা বিপদের আভাস পাচ্ছি, আর তুমিও কোনো কম বিপদ ডেকে আনো না। কিন্তু আমি জানি তোমাকে বিপদ থেকে কিভাবে দূরে রাখতে হবে। এখন চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, আমি তোমাকে বেঁধে রাখছি। না মা, আমি তো এই দড়িটা মেপেই কেটেছিলাম। এটুকু দড়ি যথেষ্ট। বাঁধবে না। এবার আর এটা কোনোভাবেই খাটো হবে না। বাঁধবে না। আমি তো বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব আমার কৃষ্ণা। তোমার তো কখনো বাঁধন পছন্দ না, এজন্যই তোমাকে বাঁধতে পারছি না। তাই তো ঠিক বলেছি না? এভাবে এটা তুমি কিভাবে করলে? ঠিক আছে, বাঁধো আমাকে। এখন ভালো ছেলের মতো থাকো আর কাঁদবে না। আমি আমার কাজ শেষ করে এখনই আসছি। মা, মা, গাছ, গাছ। দেখো কৃষ্ণা কি করছে। ও আবার বাঁধানোর চেষ্টা করছে। দেখো দেখো, আটকে গেছে। ধরা খেলে কিন্তু যশোদা মা তোমাকে আবার মারবে কৃষ্ণা। অবশ্যই কোনো বিশাল বস্তু পড়েছে। হে প্রভু, সমস্ত জগতের পালনকর্তা, আমাদেরকে অভিশাপ মুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ। কৃষ্ণা, ভগবান কৃষ্ণা,
প্রণাম। আমি হলাম নলকুবের, আর এটা হলো আমার ভাই মণিগ্রীব। আমরা এই অর্জুন বৃক্ষে অভিশাপের কারণে বন্দী ছিলাম প্রভু। আমাদেরকে নারদমণি অভিশাপ দিয়েছিল, কারণ আমাদের নিজের শক্তির উপর অনেক অহংকার হয়েছিল। উনি বলেছিলেন এই অভিশাপ থেকে মুক্তির একটাই উপায়, যখন আমরা সর্বশক্তিমান প্রভু বিষ্ণুর দর্শন করব, তখন আমরা এই বন্ধন থেকে মুক্তি পাব। আমরা আজীবন আপনার ভক্ত থাকবো প্রভু। কৃষ্ণা, এখানে কি হয়েছে কৃষ্ণা? গাছ উপড়ে পড়েছে আর ধরাম। এত বড় গাছ কিভাবে উপড়ে পড়লো? কৃষ্ণা গাছগুলো উপড়ে ফেলেছে। কৃষ্ণা, এটা তো অসম্ভব। সত্যি কৃষ্ণা এই গাছ দুটোর মাঝখানে আটকে গিয়ে বেরোনোর চেষ্টা করেছিল। ও অনেক শক্তি লাগিয়েছিল, তাই গাছগুলো উপড়ে গেল। আর গাছগুলোর থেকে দুইজন দৈব পুরুষ বেরিয়েছিল। দুইজন দৈব পুরুষ? হ্যাঁ, ওনারা কৃষ্ণার সাথে কথা বলেছিল, মাথা নিচু করে প্রণাম করেছিল আর আকাশের দিকে উড়ে গিয়েছিল। হ্যাঁ, হুস। কোথাও কোনো অদ্ভুত ঘটনা ঘটলে কৃষ্ণা তার আশেপাশেই থাকে। এ ঠিকই বলেছে। তোমার ছেলের মধ্যে কিছু তো বিশেষত্ব রয়েছে নন্দ। না, এ বিশেষ নয়, এ তো খুবই অদ্ভুত। কি ঠিক বলিনি বৃন্দাবনের প্রিয়তম? হ্যাঁ, একদমই অদ্ভুত। ও কৃষ্ণা, বৃন্দাবনের প্রিয় কৃষ্ণা, তুই সবার প্রিয় কৃষ্ণা, বৃন্দাবনের প্রিয় কৃষ্ণা, আমাদের প্রিয় কৃষ্ণা। কৃষ্ণা, কোথায় ছিল এতক্ষণ? কৃষ্ণা খারাপ। ও আমার দুলাল, তুই খারাপ হবি কেন? তুই তো পৃথিবীতে সব থেকে অদ্ভুত। বহু যুগ ধরে গাছের ভিতর আটকে থাকার পর এই স্বাধীনতা তো খুবই ভালো লাগছে। একদমই ঠিক বলেছো আমার ভাই। এখন আমরা আজীবন আমাদের মুক্ত করার জন্য কৃষ্ণার ভজন করব। জয় কৃষ্ণা। এই বালক তো মনে হচ্ছে অবশ্যই খুবই শক্তিশালী। এই হবে মহারাজ কংসের কাল। ও কৃষ্ণা, বৃন্দাবনের প্রিয় কৃষ্ণা, তুই সবার প্রিয় কৃষ্ণা। ঝড়, ভয়াবহ ঝড়। ভয় পেও না আমার লাল, তেমন কিছু না, সামান্য ঝড়ো হাওয়া। ও কৃষ্ণা, বৃন্দাবনের প্রিয় কৃষ্ণা, তুমি হলে সবার প্রিয় কৃষ্ণা। উফ, ওহ, হয়তো তুমি ভারী হয়ে যাচ্ছ, অথবা আমি ক্লান্ত হয়ে গেছি। তুমি খুবই ভারী হয়ে যাচ্ছ বাবা। আমি তোমাকে কিছুক্ষণ মাটিতে বসিয়ে রাখছি, না হলে হয়তো তুমি পড়ে যাবে। আমি সকাল থেকে কিছুই খাইনি, এর জন্য এমন হচ্ছে। তুমি এখানে নিরিবিলি খেলা করো, ততক্ষণে আমি কিছু খেয়ে আসি। খুবই ভয়াবহ ঝড়।
ঈশ্বর আমাদেরকে রক্ষা করো। আরে পালাও পালাও। কৃষ্ণা, কৃষ্ণা, কৃষ্ণা! ওই যে সে, ও কতটা ছোট। কৃষ্ণা! কৃষ্ণা! এসো যশোদা, কৃষ্ণাকে খোঁজার জন্য আমরা তোমাকে সাহায্য করছি। আমি শুনেছি তুমি রাক্ষসী পুতনার বিষাক্ত দুধ পান করেও ওকে বধ করে ফেলেছো। কিন্তু আমার কাছে তো দুধের থেকেও অনেক বেশি প্রাণঘাতী শক্তি রয়েছে। কৃষ্ণার কোনো খোঁজ পেয়েছো? আমরা সব জায়গায় খুঁজেছি। ওই দেখো। হ্যাঁ, কৃষ্ণা! 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 শুধুমাত্র এটুকুই? না, এখনো তো শুরু হয়নি। তুমি কি কখনো কোনো উঁচু পাখির বাসা থেকে ডিম মাটিতে পড়ে ভেঙে যেতে দেখেছো? এখন তুমি বুঝতে পারবে মাটিতে পড়লে কেমন লাগে। কৃষ্ণা পড়বে না। আমার গলা ছাড়ো, আমার গলা। এটা অসম্ভব। তুমি তো পাহাড়ের মতো ভারী হয়ে গেছো। কৃষ্ণা খুব ভারী। কৃষ্ণা! এখন তুমি সুরক্ষিত, আমার কাছে এসো। মা! ও কৃষ্ণা, কৃষ্ণা! প্রভু ওকে রক্ষা করেছে। রাক্ষস মারা গেছে। এখন আর কোনো ভয় নেই। কৃষ্ণার কোনো ক্ষতি করতে পারেনি। মায়ের কোলে থাকো। ও কৃষ্ণা, তুমি
তুমি সত্যিই জগতের মনমোহনা।